আসসালামু আলাইকুম অল অফ মাই ভিউয়ার্স এন্ড সাবস্ক্রাইবার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে মজাদার সুস্বাদু হাতে মাখা কাচকি মাছের চচ্চড়ি রেসিপি নিয়ে এসেছি। 4 কাপ কাচকি মাছ ধুয়ে পরিষ্কার করে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর 2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে এখন কাঁচা জলপাই কুচি করে আমি রেখেছি, সেটা এটার সাথে এখন দিয়ে দেব। জলপাইটা কিন্তু অসাধারণ একটি ছোট মাছের স্বাদ বাড়িয়ে দেয়, এটা আমরা অনেকেই জানি। আর টমেটো কুচি করে নিয়েছি, টমেটো কুচিটা ওপরে আমি দিয়ে দিচ্ছি। আর এখানে কচি ধনে ডগা, এটাও আমি কুচি করে রেখেছি। এটা একটি অন্যরকম অথেন্টিক টেস্ট নিয়ে আসবে, কোনো মাছের বাজে কোনো গন্ধ থাকবে না একটা দিলে। আর 1 কাপ তেল দিয়ে দিচ্ছি আমি। আর এখানে ভাজা জিরার গুঁড়ো চা চামচের 4 ভাগের 1 ভাগ দিয়ে নিচ্ছি। আর রসুন একটু থেতো করা 1 টিস্পুনের মতো আমি দিয়ে নিচ্ছি। আর আমার কিন্তু চুলা কোনো অন না, চুলাটা বন্ধ। এখন আমি চুলায় দেইনি। তো একসাথে প্রপারলি এখন মিক্স করে নিচ্ছি। উপর নিচ করে নিতে হবে যাতে উপরের মশলাগুলো ভালো করে নিচের ঢুকে যায়। তো এভাবে আসলে যাতে খুব আলতো করে করতে হবে যাতে মাছগুলো না ভেঙে যায়, কারণ কাচকি মাছ খুবই নরম, সফট। ছোট মাছ মানেই খুব নরম থাকে, আর ধোয়ার পর আরও বেশি নরম হয়ে যায়। যাই হোক, হাতে মাখাতেই হবে, হাত ছাড়া চলবে না। একটু হাতে উল্টে পাল্টে ভালো করে মিক্স করে নিচ্ছি। এই ধরনের ছোট মাছ এভাবে রান্না করলে কিন্তু অনেক টেস্টি, অনেক মজার হয়। সব সময় যেহেতু রান্না করা হয় না, আর যখনই আমি পাই খুব যত্ন করে ভালো করে রান্না করতে চেষ্টা করি। আর তাই এখন কাঁচামরিচ কুচি একটু বেশিরভাগই ফেলে নিয়েছি, বিচি ফেলে একটু কুচি করে নিয়েছি। আপনার ইচ্ছা করলে কাঁচামরিচের বিচির সাথে দিতে পারেন। তো বেশি জাল হয়ে যাওয়ার যাতে না হয়, সেজন্য একটু কিছু কিছু বিচি ফেলে নিয়েছি। এখন ঢেকে চুলাটা আমি অন করে দেব। আর চুলাটা অন করে 5 মিনিট রাখবো। আর অবশ্যই একদম ঢেকে দেওয়া যাবে না, হালকা একটু ফাঁকা রাখতে হবে ঢাকনাটা। ঢাকনা যদি ফাঁকা না রাখি তাহলে ভর্তা হয়ে যাবে। এই তো 5 মিনিট পর দেখতেই পাচ্ছেন মোটামুটি ঝোলটা শুকিয়ে আসছে, তেল বেশি আসবে। আর আমি 2 মিনিটের মতো রান্না করে নেব, যতক্ষণ না পর্যন্ত তেলটা ভেসে না আসে। তেলটা মোটামুটি ভেসে আসতেছে। এখন আমি ধনেপাতা কুচি, ধনেপাতা ছাড়া তো ছোট মাছের টেস্ট আসবেই না। আর কাঁচামরিচ দিতে পারেন আর একটু ফ্লেভারের জন্য। এখন আমি ঢেকে রাখবো, একটু ধনেপাতার ফ্লেভারটা যেন ভালো করে ওঠে। 1 মিনিটের মতো আমি চুলায় রাখবো, তারপরেই আমরা নামিয়ে নেব। কতটা সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন। তো ঠিক আছে, আজ এ পর্যন্তই। আবারও দেখা হবে নিত্য নতুন ভিডিওর আপলোড নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।